কাকু, এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সুশান্ত ধর দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু। দাদা শোনা 9টা যাচ্ছে? পর্যন্ত বলুন। জয়গুরু। আগে দাদা শোনা যাচ্ছে। বন্দে লোকতিলকং সচ্যত বার্তা বিভূষণং অমরক্ষিত শরণং প্রৌথন লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষণং। আজকে এই নাম ধ্যান স্বস্তিযোগ্য এই লিঙ্কে যুক্ত হতে পেরে সত্যি আমি খুব ধন্য। কারণ অনেক ভক্ত সমাবেশ এখানে হয়ে থাকে এবং বহু ভক্তদের আলোচনা আমি শুনে থাকি, আমার খুব ভালো লাগে। পরম দয়াল শ্রী ঠাকুরের কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে আমি ধন্য, আজকে এই সৎসঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। পরম দয়াল শ্রী ঠাকুরের কথা, অমৃত কথা পরিবেশন করার চেষ্টা করব, দু চারটি কথা বলার। পরম দয়াল শ্রী ঠাকুর তার বাণীতে তিনি বলেছেন, গুরুময় হলে মানুষ গৌরবময় হয়ে ওঠে, তার জীবন গৌরবময় হয়ে ওঠে। গুরুময় হয়ে ওঠা, আমাদের জীবনে অর্থ বিত্ত যা কিছুই থাকুক না কেন, যদি ইষ্টে সার্থক না হয় তাহলে কিন্তু তা কোনো মূল্য থাকে না। আমাদের জীবনে অর্থ যদি পরমার্থে সার্থক না হয়ে ওঠে, তখন কি হয়, আমাদের জীবনে আমরা শান্তি পাই না, আমাদের জীবন অশান্তিতে জর্জরিত হয়ে ওঠে। তাই ঠাকুর তার বাণীতে বলছেন যে অর্থবিত্ত যাই থাকুক না তোর, যদি তুমি হও ইষ্টহারা, দুর্যোধন রাবণের মতো সব নিয়েই তুমি যাবেই মারা। এই যে আমাদের জীবনে সবকিছু থাকতে পারে, কিন্তু সবকিছু সার্থকতা তখনই হয় যখন তার কেন্দ্রে তিনি থাকেন। গুরু যখন আমাদের জীবনে থাকেন, তখন কি হয়, আমাদের জীবন গৌরবময় হয়ে ওঠে। তাই আমরা সকলেই চাই আমাদের জীবন গৌরবময় হয়ে উঠুক। তাই আমাদের জীবনে এমন একজন জীবন্ত আদর্শের দরকার, যাকে কেন্দ্র করে আমাদের জীবন আলোকিত হয়ে উঠবে। তার জীবনের ছটা, সেই জীবনের আলো চারিদিকে ছড়িয়ে পড়বে, আর তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনের সার্থকতা। পরমদাস ঠাকুর কথা প্রসঙ্গে বলেছিলেন যে বাড়ির গৃহিণী যখন রান্না করেন, তখন তরকারি রান্না করেন, ডাল রান্না করেন, যা কিছু রান্না করেন, খুব সুস্বাদু, যা যা কিছু দেওয়ার সবকিছু দিলেন, কিন্তু শেষে যদি নুনটা না দেন, তাহলে কিন্তু তরকারিটা বিস্বাদ হয়ে যায়। ঠিক তেমনি আমাদের জীবনেও সবকিছু আছে, কিন্তু তিনি যদি না থাকেন, তখন সবকিছু বিস্বাদ হয়ে যায়। পুরুষোত্তম পরম দয়াল শ্রী ঠাকুরকে আমরা আমাদের জীবনে পেয়েছি জন্ম জন্মান্তরের কোনো সাধনার ফলে। পরম দয়াল শ্রী ঠাকুরের কাছে বহু শোকার্ত বিপন্ন মানুষ তারা এসছেন পরম দয়াল শ্রী ঠাকুরের কাছে, ঠাকুরের প্রেমে ভালোবাসায় দেখা গেছে তারা নবজীবন পেয়ে তারা ধন্য হয়েছেন। কত অযোগ্যকে ঠাকুর যোগ্য করে তুলেছেন, কত অমানুষকে মানুষ করে তুলেছেন, কত অসাধুকে সাধু করেছেন, কত কৃপণকে দাতা করেছেন, কত অশিষ্টকে শিষ্ট করে তুলেছেন একমাত্র প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা। সেই প্রেমের ভাণ্ড তিনি নিয়ে এসছেন মাথায় করে পরম দয়াল শ্রী ঠাকুর। এখন চারিদিকে যেটা অবস্থা, যেটা বিপর্যয়, তার থেকে রক্ষা পাওয়ার, ত্রাণ পাওয়ার একটি পথ, সেটা হচ্ছে পরম দয়াল শ্রী ঠাকুর যে মহানাম নিয়ে এসছেন, সেই নাম মধ্যে দিয়ে তাকে মাথায় নিয়ে যখন আমরা চলবো, তার কাজের সাথে নিত্য যুক্ত হয়ে চলবো, ইষ্ট নির্দেশিত পথে যখন তিনি যা বলেন, ইষ্ট নির্দেশটা কিভাবে আসে, ঈশ্বরের নির্দেশ কিভাবে আসে, আচার্যের মধ্যে দিয়ে আসে। পরম দয়াল শ্রী ঠাকুর এবার দয়া করে আসে আচার্য পরম্পরার মধ্যে, তিনি জীবন্ত হয়ে তিনি লীলা করে চলছেন। আর আচার্যদের সদা সর্বদাই চেষ্টা করছেন আমরা যাতে প্রতিটি মানুষ ঠাকুরের মানুষ হয়ে উঠি, আমাদের অন্তর যেন দেবভাবে পূর্ণ হয়ে ওঠে, গুরুময় হয়ে ওঠে, আমরা যেন আচার্যময় হয়ে উঠি। পুরুষোত্তম যখন আসেন, তখন তিনি দ্বারে দ্বারে তিনি তার ডাক দিয়ে যান। সেই ডাকে যারা সাড়া দেয় তারাই কিন্তু ধন্য হয়। পরম দয়াল শ্রী ঠাকুর তার বাণীতে এক জায়গায় বলেছেন যে সুডাক যখন ব্যর্থ হয়, প্রবৃত্তির বা পেস্টানের আকর্ষণে নিয়তি তখন খুটখুট করে হেসে ওঠে। এই যে ঠাকুর যে একটা ওয়ার্ড দিলেন, ইউজ করলেন খুটখুট, এটা কিন্তু মানে সাধারণ হাসি নয়। বললেন সুডাক যখন ব্যর্থ হয়,
প্রবৃত্তি বা পেশটানের আকর্ষণে নিয়তি তখন খুটখুট করে হেসে ওঠে। আবার ঠাকুর বললেন যে পেশটান যখন সুডাককে ব্যাহত করতে পারে না, তখন শত বিপর্যয়ের মধ্যেও পরম পিতা অভয় আশিস হস্ত উত্তোলন করে তোলেন। এই যে পেশটান যখন সুডাককে ব্যাহত করতে পারে না, আমরা যত পেশটান আমাদের থাকুক না কেন, যত প্রবৃত্তির হাতছানি আমাদের জীবনে আসুক না কেন, আমরা যখন তাকে উপেক্ষা করে যখন তার ডাকে সাড়া দেই, তখন শত বিপর্যয়ের মতো ঠাকুর বললেন পরম পিতা তার অভয় আশিস হস্ত উত্তোলন করেন। এই যে ইষ্ট নির্দেশ এখন আসছে, দীক্ষাপত্র সমীক্ষার কাজ বা সময় সময় যে কাজ আসে আচার্যের মধ্যে দিয়ে, তার সাথে যখন আমরা যুক্ত হয়ে থাকতে পারি, তখন কিন্তু এই যে পরম পিতার আশিস হস্ত তিনি আমাদের মধ্যে দিয়ে রাখেন। আমরা কিন্তু আমাদের জীবন সার্থক হয়, আমাদের জীবন বহু কর্মফল থেকে আমরা মুক্তি পেতে পারি। এই যে সুডাক যখন ব্যর্থ হয়, মানে তিনি তো ডাক দিয়েই যান। এই প্রসঙ্গে মহাভারতে একটা কথা শুনেছিলাম যে ধর্মরাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আপনি তো ইচ্ছে করলে তো সব ভালো করে দিতে পারেন। আপনি যা বলবেন তার ডাকেই তো সবাই সাড়া দিলেই তো সব সুন্দর হয়ে যায়। এত লোকক্ষয়, এত কিছু, এত যুদ্ধ বিগ্রহের মানে কোনো দরকারই পড়ে না। তিনি বললেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কিছুটা চুপ করে রইলেন, কিছু বললেন না। তো একটা দিন ধর্মরাজ যুধিষ্ঠিরকে নিয়ে তিনি একটা জঙ্গলের মাঝখান দিয়ে তিনি হাঁটতে, হাঁটতে যাচ্ছেন। তিনি দূরে দেখালেন, দেখো তো ওই লোকটা কি করে? দেখা গেল একটা লোক উপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে একটা গাছের উপর দিকে। আর তারা দেখলেন উপরে একটা মানে একটা মধুর চাক, উপর থেকে মধু পড়ছে। সেই মধুটা তার মুখের মধ্যে টপ, টপ করে পড়ছে আর সেটার সেই অমৃত সে আস্বাদন করছে। মানে সেই রসে মানে সে মানে মশগুল হয়ে আছে। তখন দেখা গেল যে পাশেই একটা বড় একটা অজগর সাপ তার দিকে ধেয়ে আসছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন যে, "তুমি ডাক দাও, ওই অজগরটা তাকে খেয়ে ফেলবে।" তখন যুধিষ্ঠির তাকে ডাকলেন, "ও দাদা, ও দাদা" এরকম ডাকছেন, তিনি শুনছেনই না। পিছন ফিরেও তাকাচ্ছে না। তিনি সেই খাওয়াতে এমন ব্যস্ত, কারণ সেই ডাক আর তার কানেই গেল না। দেখা গেল সেই অজগরটা এসে তাকে আক্রমণ করলো আর তিনি রক্ষা পেলেন না। এই যে তিনি বোঝালেন যে আমরা মত্ত হয়ে থাকি আমাদের এই জাগতিক যা কিছু নিয়ে আমরা মত্ত হয়ে থাকি এবং এর মধ্যে দিয়ে কি হয় আমরা তার ডাকটা কেন শুনতে পাই না, বুঝতেও চাই না। তার ডাক আমরা বুঝতেও পারি না। তাই ঠাকুর বলছেন সুডা যখন ব্যর্থ হয়, প্রবৃত্তি বা পেশটানের আকর্ষণে নিয়তি তখন খুটখুট করে হেসে ওঠে। তখন কিন্তু নিয়তি কিন্তু হাসতে থাকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে। আর যদি আমরা তা না করি, তখন কিন্তু তার আশিস আমরা লাভ করতে পারি। আমাদের জীবনে আমরা অনেক সময় ভাবি যে শ্যামকে রাখবো না কুলকে রাখবো। মানে ইষ্ট পথে চলবো, ইষ্টের নির্দেশিত পথে চলবো না আমি আমার মতো করে চলবো। অনেক সময় মানে আমরা দিগ্ভ্রান্ত হয়ে পড়ি। বুঝতে পারি না কি করব। এই প্রসঙ্গে আমার মনে পড়ে এক জায়গায় শুনেছিলাম শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় অজিত গাঙ্গুলী দা, তিনি তার জীবনের ১ম দিকে তিনি পরমদয়াল ঠাকুরের সেবায় নিহত আছেন। পরমদয়াল ঠাকুরও উনাকে আশীর্বাদ করেছেন যাতে তিনি সেখানে থাকেন। কিন্তু কিছুদিন পরে, পরে উনার বাড়ি থেকে চিঠি আসছে যে, "তুই বাড়িতে চলে আয়। ওখানে থাকার দরকার নেই। তুই আমাদের সন্তান, তুই আমাদের সাথেই থাক।" তো তিনি তখন এমন একটা মানে বিভ্রান্তের মধ্যে পড়ে গেলেন যে তিনি কি করবেন? এদিকে ঠাকুরকে তিনি ভালোবাসেন, ঠাকুরের আশীর্বাদ নিয়ে তিনি আছেন। এদিকে পিতামাতাকেও ছাড়তে পারছেন না। কি করবেন? এমন একটা সময় মানে এমন একটা পরিস্থিতি উদ্ভব হলো আমরা যে বলি না, "শ্যাম রাখি কি কুল রাখি?" তো তিনি ভাবলেন ঠিক আছে ঠাকুরকে গিয়েই তিনি নিবেদন করবেন এবং কি করব আমি বুঝে উঠতে পারছি না। তখন তিনি সকালবেলা তিনি মনে, মনে স্থির করলেন ঠাকুরকে জিজ্ঞেস করবেন যে আমি কি করব? এদিকে মা-বাবা তাকে ডাকছেন, আর এদিকে গুরু তাকে আশীর্বাদ করেছেন। তিনি মাঝখানে আছেন। তো তিনি ভাবলেন যে গুরুকে জিজ্ঞেস করি। তিনি গিয়ে প্রণাম করে তিনি জাস্ট বলবেন
বলার আগেই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর একটা বাণী দিলেন। বাণীটি এমনভাবে দিলেন, ঠাকুর বললেন যে, শ্যামকে যদি রাখো আর তোমার চরিত্র যদি শ্যামপ্রভ হয়ে ওঠে, আর পেশটানের তোয়াক্কা যদি তুমি না করো, তো কুল কলগতিতে আপনিই উচ্চারণশীল হয়ে উঠবে। শ্যামকে ছেড়ে যদি কুল রাখতে চাও, তবে শ্যামও থাকবে না, কুলও বিপর্যস্ত হবে। তাই শ্যাম রাখি কি কুল রাখি, এমনতর দ্বন্দ্বে দিক হারা হয়েও না। এই যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই বাণীটা যখন দিলেন, তখন শ্রদ্ধেয় অচ্যুতানন্দদা ভাবলেন, আরে এটা তো আমারই কথা, মনের কথা। শ্যামকে যদি রাখা যায়, তাহলে তো আমার কুলও থাকে। তখন তিনি বুঝলেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কেন এই বাণীটা দিলেন। তিনি বুঝলেন যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তার জন্যই এই বাণীটা দিয়েছেন, যে শ্যামকে যদি রাখো আর তোমার চরিত্র যদি শ্যামপ্রভ হয়ে ওঠে, মানে অর্থাৎ এই যে গুরুময় হয়ে ওঠে, তার কুল কলকল গতিতে, যেরকম মানে জল যেমন কলকল গতিতে বেয়ে চলে যায় সমুদ্রের সাথে মিশে, ঠিক তেমনি আমাদের জীবনও, আমাদের কুল কলকল গতিতে উচ্চারণশীল হয়ে ওঠে, বেয়ে চলে যায়। আর শ্যামকে ছেড়ে যদি কুল রাখতে চাই, তখন শ্যামও থাকে না, কুলও বিপর্যস্ত হয়। কুল কিন্তু তখন বিপর্যস্ত হয়ে পড়ে। তাই শ্যাম রাখি কি কুল রাখি, এমনতর দ্বন্দ্বে দিক হারা হয়েও না। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই বাণীটি দেওয়ার পরে তিনি ওনার ডিসিশনটাই তিনি চেঞ্জ করে নিলেন। তখন আস্তে আস্তে দেখা গেল একটা সময় তিনি ঠাকুরের কাছেই থেকে গেলেন, ঠাকুরের সেবায় নিহত হলেন। তার মা বাবাও থাকেন, আসলেন, তারাও মেনে নিলেন। তাদের জীবনেও, তাদের মা বাবার জীবনেও কোনো কষ্ট হয়নি। তাদের জীবনেও কোনো, আরো যেন তার সন্তানের জন্য তাদের জীবন যেন আরো ধন্য হয়ে উঠল। তাই আমাদের জীবনেও অনেক সময় আমরা ভাবি যে কি করব, কোথায় যাব। তো এই তখনই কিন্তু ঠাকুর কিন্তু মানে এই যে একটা দিক নির্ণয়ের একটা দিয়ে দিলেন যে কিভাবে আমরা চলতে লাগে, কিভাবে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই যে বাণীটির মধ্যে দিয়ে তিনি কিন্তু বুঝিয়ে দিলেন। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সামনে আমি বসে আছি। একজন মানুষ এসে বলছেন বাড়িতে খুব অশান্তি, বাড়িতে শান্তি নেই। তখন আচার্যদেব তিনি বলছেন, যে সংসারটাকে নিজের বলে ভাবে তার সংসারে অশান্তি হয়। আর যে সংসার ভাবে যে ঠাকুরের জন্য, ঈশ্বরের জন্য যখন ভাবে, তখন তার জীবনে শান্তি আসে। এই কথাটা তিনি বললেন। তা আমরা তো তাই করি। আমরা সব ভাবি যে আমার সংসার, আমার পুত্র, আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, সব আমার। এই আমার যখন জিনিসটা থাকে, তখন কি হয় আমাদের জীবনে? শান্তি থাকে না। আর সবকিছু যদি তার জন্য হয় যখন, তখন আমাদের জীবন মধুময় হয়ে ওঠে। আমাদের জীবনে শান্তি আসে। যে রেশমি কীট থাকে গুটি পোকা বলে, সেটা কিন্তু তার লালা দিয়ে চারিদিক থেকে কিন্তু মানে মানে আবদ্ধ করে ফেলে নিজেকে। আর ছোট্ট একটা ছিদ্র রাখে, সেটাও সে বন্ধ করে দেয়। এবং তার মধ্যে সে থেকে তার মধ্যে সে সেখানেই মারা পড়ে যায়। তো আমরাও আমাদের চারিদিকে যখন আমাদের অর্থবিত্ত দিয়ে সবকিছু নিয়ে তার জড়িয়ে থাকি, তখন কি হয়? আমাদের জীবন কিন্তু মুক্তি পায় না। আমাদের জীবনে শান্তি আসে না। আমাদের জীবনে অশান্তি আসে। তো এই যে পরম পূজ্য শ্রী আচার্যদেব তিনি কথাটা বললেন যে, আমরা আমাদের জীবনে যখন ভাবি যে আমারই জন্য সবকিছু, তখন কিন্তু আমাদের জীবনে সার্থকতা আসে না। যখন ভাবি যে তার জন্য, তখন জীবনে আমাদের সার্থকতা আসে, আমাদের জীবনে মুক্তি আসে। অনেকের অনেকের দেখি অনেক মানে মানুষের জীবনে অনেকের প্রশ্ন থাকে যে আমাদের জীবনে ঠাকুর আছেন, কিন্তু অনেকের জীবনে তো ঠাকুর নেই। দেখি যে তারা কত সুন্দর আছে। বাড়ি, গাড়ি সবকিছু আছে। ঠিক এই প্রসঙ্গেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে এবার জিজ্ঞেস করা হলো, ঠাকুর, যে অনেকের জীবনে তো দেখি যে তাদের জীবনে তো গুরু নেই, কিন্তু তাদের জীবনে সব আছে। তো ঠাকুর তখন হাসলেন, হেসে বললেন, "পূর্ণিমার চাঁদ দেখেছো? পূর্ণিমার চাঁদ যখন পূর্ণিমা হয়, তার পরের দিন থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়। পূর্ণিমার চাঁদটা যেমন এত সুন্দর বড় থাকে, তার পরের দিনের যে চাঁদটা সেটাও কিন্তু দেখতে প্রায় ওরকমই লাগে, বড়ই লাগে। কিন্তু দেখা যায় তারপরের দিন থেকে একটু, একটু করে ছোট হতে থাকে। ছোট হতে আস্তে, আস্তে আমাবস্যার মধ্যে সে বিলীন হয়ে যায়। কিন্তু আমাবস্যার যে পরে যে তার শুক্লপক্ষ যখন শুরু হয়, তখন সেই চাঁদটা কিন্তু ছোট থাকে। কিন্তু সেটা কিন্তু আস্তে, আস্তে বড় হতে থাকে। এই বড় হতে একটা পূর্ণ চাঁদে সেটা পরিণত হয়। তা আমাদের জীবনের গতিটা দেখতে হবে। যে চাঁদের গতিটা যেমন,
চাঁদের গতিটা দেখতে হবে, চাঁদ কিন্তু ছোট থেকে বড় হচ্ছে। আমরা আমাদের জীবনে দেখতে হয়তো আমাদের ছোট হতে পারি বা অ্যা আমরা ভাবতে পারি যে সে তার জীবনে সবকিছু আছে। কিন্তু তার গতিটা কোন দিকে? গতিটা কি বৃদ্ধির দিকে? বিস্তারের দিকে? না দুর্গতির দিকে? যখন আমরা দেখি যে আমাদের জীবনটা যদি গতিটা যদি বৃদ্ধির দিকে যখন হয়, তখনই জীবনটা আমাদের সার্থক হয়ে ওঠে। আর তা একমাত্র সম্ভব হয় যখন আমাদের জীবনে গুরু থাকে। গুরুকেন্দ্রিক জীবন যখন থাকে, তখন আমাদের জীবন বিস্তার লাভ করে। আমাদের জীবন বৃদ্ধির দিকে যেতে থাকে। এই যে পরমদয়াল শ্রী ঠাকুর এই যে উপমার মধ্যে দিয়ে তিনি বললেন যে, আমাদের জীবন সেই পূর্ণ চন্দ্রের মতো হতে পারে যদি আমাদের জীবনে গুরু থাকে। আর সেই আচার্য নির্দেশিত পথে যখন আমরা চলতে থাকি, তখন কিন্তু আমাদের জীবন সার্থকতা লাভ করে, আমাদের জীবন মুক্তি লাভ করে। আর আমাদের জীবনে জন্মান্তরের কর্মফল থেকে আমরা মুক্তি পেতে পারি যদি তার কাজের সাথে আমরা যুক্ত হয়ে থাকি। তার কাজ তিনিই করান। এই প্রসঙ্গে আমার মনে পড়ে আমাদের আমার মানে আমার আমার বাবার কথা মনে পড়ে। আমার বাড়ির সবাই ঠাকুর দর্শন করেছেন। আমার বাবা ঠাকুর দর্শন করেছেন, ঠাকুরের সাথে কথাও বলেছেন। আমার দাদু, আমার দিদিমা, আমার মা সবাই ঠাকুর দর্শন করেছেন। অনেক কথা আছে, অনেক গল্প আছে। আ একটা কথা বলি আমার আচার্যদেব শ্রী দাদা যখন ছিলেন গুয়াহাটিতে, তখন আমার বাবা খুব কাছের উনার খুব কাছের ছিলেন এবং গুয়াহাটি মন্দিরে যখন কাজ শুরু হতো তখন সেই সময় আমার বাবা বিশেষভাবে যুক্ত ছিলেন। আমার বাবাকে পরম পূজ্য শ্রী দাদা তখন ভলান্টিয়ার ইনচার্জ করেছিলেন যখন কিনা বিশ্বের ১ম সৎসঙ্গ মন্দির, ঠাকুরের মন্দির, গুয়াহাটি মন্দির হয়। সেই মন্দিরের কাজের সাথে আমার বাবা বিশেষভাবে যুক্ত ছিলেন। তো একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদা আমার বাবাকে বললেন যে, "বাবা আসছেন, একটা বড় করে গেট বানাতে হয়।" তখন আমার বাবা তো কোনদিন গেট বানাননি। বড় করে গেট হবে, বেশ অনেকটা গেট, অনেকগুলি গেট হবে। আর সেই সময় আমাদের গুয়াহাটি শহর তেমন ছিল না। যে এখনই যে গুয়াহাটি শহর এত কিছু ছিল না। বাবা চিনতেনও না অনেক কিছু। তো বাবাকে যখন বলা হলো, তো বাবা একটা স্ট্রাকচার মোটামুটি বানিয়ে হাতে স্কেচ করে দেখালেন। দাদা আচার্য দাদা বললেন, "হ্যাঁ, ঠিক এমনই হতে লাগে।" তিনি সাথে সাথে কাঠের জোগাড় করলেন। তখন তো আর ফ্লেক্সের ব্যাপার ছিল না। আর্ট করতে লাগতো। লেখাটা যে হবে যিনি আর্ট করবেন বাবার একজন বন্ধু ছিলেন তাকেও বললেন। তিনিও এসে গেলেন। সব হলো। সব রেডি হলো। কিন্তু সময় কিন্তু একদম নেই। ১ দিন কি ২ দিন বাকি। এরকম একটা সময়। কারণ কিভাবে উৎসব হবে এখন যেটা উৎসবের আমরা দেখছি সেইরকম উৎসব সেই সময় ১ম উৎসব হবে। হ্যাঁ? তো এই গেটটা বানানোর সময় বাবা হঠাৎ দেখলেন আরে যত কাপড়ের দরকার যে কালারের কাপড় তিনি বলেছিলেন সেই কাপড়টা বাবা খুঁজে পাচ্ছিলেন না। তিনি খুব চিন্তায় সারারাত বসে আছেন। কোথায় পাওয়া যায়? কোথায় গেলে পাওয়া যাবে? সময়ও নেই। আর উনার অভিজ্ঞতাও নেই। হঠাৎ দেখা গেল আমার বাবাকে আচার্য দাদা রাত্রে প্রায় ২ঃ০০ ২ঃ৩০ সময় তিনি গাড়ি নিয়ে যখন বেরোলেন, গাড়ি নিয়ে বেরোয় আমার বাবাকে ডাকলেন, "এই সুনীল চলো গাড়িতে ওঠো।" সঙ্গে আমাদের গুয়াহাটি মন্দিরের যিনি কর্মকর্তা ছিলেন, শ্রদ্ধেয় কামিনী ডাকাদা ছিলেন, শ্রদ্ধেয় আনন্দ দত্তদা ছিলেন, উনারা ছিলেন ওদেরকে গাড়ি উঠিয়ে রাতের অন্ধকারে কোথায় যে তিনি নিয়ে চললেন, কথাও বলছেন না, চুপচাপ আছেন। ২-১ টি কথা বলছেন। কিন্তু কোথায় যাচ্ছেন আর বোঝা যাচ্ছে না। যেতে আমাদের গুয়াহাটিতে একটি বেলতলাতে একটি জায়গা বলে একটা জায়গা আছে। সেখানে একজন গুরু ভাইয়ের বাড়ির সামনে তিনি দাঁড়া করালেন। দেখা গেল যে একটা বাড়ির একটা পার্ট একটা দোকানের মতো মনে হলো। একটা পার্ট একটু খোলা, ভিতরে ২-১ জন মানুষ কাজ করছে। তো বাবাকে বললেন, "দেখো তো ভিতরে কি করে?" গিয়ে দেখলেন বাবা একটা কাপড়েরই দোকান। আর যে কোন কাপড় দরকার সেই কাপড়গুলি একদম থান করে সুন্দর করে সাজানো। যেন উৎসবের জন্য সাজিয়ে রাখা হয়েছে। তখন সেই মালিক তিনি ঠাকুরের দীক্ষিত ছিলেন। তাকে ডাকা হলো। তিনি যখন দেখলেন যে উঠোনের মাঝখানে পরম পূজ্য দাদা দাঁড়িয়ে আছেন, তিনি এসে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তখন তিনি বললেন, "উৎসবের জন্য কিছু কাপড় চাই। আমি কি নিতে পারি?" তো কি আমি ধন্য হব? তার বাবাকে ইশারা দিলেন। বাবা গিয়ে সেই যতটুকু কাপড়ের দরকার সব কাপড়গুলো তিনি উঠে নিয়ে আসলেন। জিপ গাড়িতে উঠালেন। সাথে সব কাপড় লাগিয়ে দেওয়া হলো এবং মানে খুব সুন্দর হলেন পরম পূজ্য শ্রী শ্রী বরদা আসলেন।
খুশি হলেন। এই যে দেখেন কথাটা মানে বলার তাৎপর্য এটাই যে উনি কিভাবে জানলেন যে বাবা এখানে আটকে গেছেন এই জায়গাটাতে এবং কোথায় পাওয়া যাবে, কার বাড়িতে গেলে পাওয়া যাবে। আর এত রাত্রে, শীতের রাত ছিল, এত রাত্রে একটা মানুষ তাদের বাড়িতে একটা পাট খোলা রেখে সেই কাপড়গুলো ঠিকঠাক করবে কোনো মানে কর্মচারী দিয়ে, এটা কি ভাবা যায়? এটা একমাত্র তার দয়াতেই সম্ভব। তিনি যেন করিয়ে রেখেছেন সবকিছু। আমার বাবার জীবনে অনেক ঘটনা আছে, আমার দাদুর জীবনে অনেক ঘটনা আছে। তো একদিন হঠাৎ বললেন যে, "এ এত বড় উৎসব হবে?" আমার বাবাকে বললেন, "মানে প্রচুর প্যান্ডেলের দরকার। প্রচুর লক্ষ, লক্ষ মানুষ আসবে। সমস্ত আসাম, সমস্ত ভারতবর্ষ থেকে মানুষ আসবে। ঠাকুর পরিবার সবাই আসবে। কিন্তু ওখানে প্যান্ডেল বানানোর মতো ত্রিপাল নেই" বললেন আমার বাবা। তো ওখানে যারা কর্মকর্তারা ছিলেন সবাই এসে সারেন্ডার করছে যে, "এত ত্রিপাল পাওয়া যাবে না। এত ত্রিপাল সেই সময় আজকের মতো তো দিন ছিল না।" আমার বাবাকে হঠাৎ তিনি ডেকে বললেন, "তুমি পারবে ত্রিপাল জোগাড় করতে?" আমার বাবা তখন বললেন, "আগে আপনার দয়াতেই হয়। আপনি যদি ইচ্ছা প্রকাশ করেন নিশ্চয়ই হবে।" তো বাবা কিন্তু কিছুই জানেন না। কোথায় ত্রিপাল পাওয়া যাবে মানে বাবার এই ব্যাপারে কোনো নলেজই নেই। আচার্য শ্রী শ্রী দাদা তিনি আশীর্বাদ করেছেন। তিনি মাথায় নিয়ে ভাবলেন তখন ভাবলেন যে কোথায় পাওয়া যেতে পারে এই করতে, করতে তাকে জিজ্ঞেস করেন, তাকে জিজ্ঞেস করেন, সবাইকে জিজ্ঞেস করতে, করতে হঠাৎ জানি কে জানি এসে জিজ্ঞেস করলো, "আপনি এক কাজ করতে পারেন। আপনি মিলিটারি ক্যাম্পে চলে যান।" তো বাবার কোনো গাড়ি, সাইকেল কিছুই ছিল না। তিনি হাঁটতে, হাঁটতে বহুদূর, বহু মাইল আমাদের আমাদের ৭ মাইল বলে একটা জায়গা আছে। সেখানে মিলিটারি ক্যাম্পে তিনি চলে গেলেন। গিয়ে মিলিটারি কমান্ডারের রুমের সিধা ঢুকে গিয়ে আমার বাবা এমনভাবে মানে ঠাকুরের যাজন করলেন, হিন্দিতে, ইংরেজিতে, বাংলায়, অ্যাসামিসে যা পারেন তিনি মানে মানে একদম প্রাণ দিয়ে তিনি মানে বললেন যে এরকম ব্যাপার। তিনি মিলিটারি কমান্ডার অবাক হয়ে কিছু মানে অনেকক্ষণ সাইলেন্ট, কিছুই বললেন না। হঠাৎ বললেন যে, "আপকো" বুঝতে পারলেন যে ত্রিপালের দরকার। তিনি বললেন, "আপকো কিতনা পিস চাহিয়ে?" তখন তিনি বললেন যে, "আমার এতটি পিস লাগে।" মানে প্রায় অনেক মানে অনেক, অনেক লাগে। তিনি বললেন, "ঠিক আছে।" তিনি লগে, লগে তিনি যে স্লিপ লিখে দিলেন। বাবা তো কিছু নিয়ে যাননি। ট্রাক যিনি নিয়ে আসতে লাগে তাও জানেন না। উনারা সব ট্রাক এনে ওরা সব আনলোড করে দিয়ে বাবা তো খুব খুশি। যে জিনিসটা অসম্ভব কাজ তিনি করতে পেরেছেন তার দয়াতে। তারপরে তিনি সে গুয়াহাটি মন্দিরের ১ম বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব হবে। আমার বাবা তখন ট্রাকের একদম মাঝখানে সামনে দাঁড়িয়ে তিনি একদম মানে মানে জয় গুরু বলে তিনি মানে রওনা দিলেন। দেখা গেল সবচেয়ে বড় কথা আমি বলছি একটা কথা। তিনি কিন্তু যাচ্ছেন গুয়াহাটি মন্দিরের দিকে এত ত্রিপাল নিয়ে। তিনি দেখলেন হঠাৎ গুয়াহাটি মন্দিরের ঠিক রাস্তার মাঝখানে আচার্যদেব শ্রী শ্রী দাদা তিনি এরকম করে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে বললেন, "এই ট্রাকটা তুমি এখানে না, যেখানে প্যান্ডেল হবে সেখানে নিয়ে যাও। এই গুয়াহাটি মন্দিরে যদি এখানে রাখা হয় তাহলে এগুলোকে আবার উঠাতে হবে ওর সেখানে নিয়ে যেতে হবে।" বাবা তো বললেন, "ঠিকই তো কথাটা।" বাবা তো মাথাতেই নেই যে এত ত্রিপাল তিনি নিয়ে গুয়াহাটি মন্দিরে তিনি নিয়ে এসেছিলেন। তিনি দেখেন, দেখেন তিনিই যে করিয়েছেন কাজটা, এটা বোঝা গেল তখন যখন তিনি রাস্তায় দাঁড়িয়ে তিনি এটাকে ট্র্যাকটাকে চেঞ্জ করে জাগা মতো তিনি এটাকে নিয়ে গেলেন। এই হচ্ছে তার দয়া। তিনি বলেন যখন তিনিই করেন। তিনিই করেন। তার কাজ তিনিই করেন। তার কাজের সাথে যুক্ত হলে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই যে আমরা পারবো কিনা। কিন্তু যখন মানে তার কাজের সাথে যুক্ত হওয়া যায়, তার আশীর্বাদ যখন থাকে না, তখন তার কাজ তিনিই করিয়ে নেন। তার জন্য মানে কোন ভাবনার দরকারই পড়ে না। মানে আমি আমার জীবনেও আমি দেখেছি, আমার যখনই ঠাকুরের কাজের সাথে যুক্ত হয়েছি, তার আশীর্বাদের কাজের সাথে যুক্ত হয়েছি, তখনই দেখেছি মানে সর্বসিদ্ধি হয় তার কাজের সাথে যুক্ত হলে। তার কাজ তার আশীর্বাদ নিয়ে যখন চলি। পরমদয়াল ঠাকুর কথা প্রসঙ্গে বলছিলেন যখন ট্রেনে করে যাই, ট্রেনের থেকে যখন মালপত্র নিয়ে নামি, তখন যারা আসে আমাদের মালের বোঝা যখন মাথায় করে তারা নিয়ে যায়, তখন এই যে মালিক যে থাকে না, তখন যে বোঝাটা মাথায় করে নিয়ে যায়, তার দিকে তার দৃষ্টি কিন্তু সবসময় থাকে। তিনি কিন্তু দেখতে থাকেন যে কোথায় গেল? সে হারিয়ে গেল না তো? মালটা নিয়ে পড়ে যায়নি তো? সে নিয়ে যাচ্ছে তো? মালিকের কিন্তু তার দিকে নজর ঠিক থাকে। ঠিক ঠিক তেমনি যখন তার কাজের সাথে আমরা যুক্ত থাকি, তখন কিন্তু আমরা তার দৃষ্টি আমাদের মাথায় থাকে। আমাদের মধ্যে থাকে। এবং দেখা যায় যে আমরা সার্থকতা লাভ করি তখন এই তার কাজের সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে। তাই এই যে এখন যে দীক্ষাপত্র সমীক্ষার কাজ চলছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদা যে এই যে দীক্ষাপত্র সমীক্ষার কাজ
তিনি আমাদের দিয়েছেন, এই কাজের মধ্যে দিয়ে যে কত মানুষের কত মানে কর্মফল থেকে যারা মানে তারা মুক্তি পাচ্ছে, তারা কিন্তু তারাই বুঝতে পেরেছে, তারা কাজের সাথে যুক্ত হয়ে থাকে। এটা কিন্তু আমরা পরম সৌভাগ্য যে এই কাজের সাথে আমরা যুক্ত হওয়ার একটা আহ, একটা সুযোগ আমরা পেয়েছি। এই যে মানুষকে সেবা করার মধ্যে দিয়ে যে আমারই মঙ্গল হয়, অন্যের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি ঠাকুর বলছেন। অন্যের মঙ্গল, ঠাকুর একটা জায়গায় একটা বাণীতে বলছেন, টাকার যত্ন করবা না কর, লোকের যত্ন করেই চল, লক্ষ্মী কেশব রইবে বাধা, বিভবে তুই রইবি অটল। লক্ষ্মী, কেশব মানে নারায়ণ, তারা বাধা থাকবে তোমার ঘরে যদি তুমি লোকের যত্ন করো, মানুষের যত্ন করো। তাই ঠাকুর তার বাণীতে বলেন, মানুষ সম্পদ না করে তুই টাকা স্বার্থী হবি যত, দুঃখ অভাব দুর্বিপাকে ততই রে তুই থাকবি রত। এই যে মানুষের সেবা করার কথা বললেন, একজন মানে হত দরিদ্র একজন মানুষ এসে ঠাকুরকে বলছে, ঠাকুর আমার তো সংসার চলে না, আমি আমার পরিবার পরিজন, আমাদের আমার সন্তান সন্তানিতা না খেয়ে আছে। ঠাকুর বলেন, তুই করিসটা কি? সে বলছে যে আমি গ্রামের একটা গাছতলায় বসে কেরোসিন বিক্রি করি। বলছি, তাই? তুই এক কাজ করবি, মানুষ যখন তোর কাছে আসবে, এই লণ্ঠন নিয়ে আসবে, কুপি বাতি নিয়ে আসবে, লণ্ঠনটাকে সুন্দর করে পরিষ্কার করে দিবি, টিপটপ করে পরিষ্কার করে সুন্দর করে কেরোসিন ঢেলে দিবি। যখন কুপি বাতি নিয়ে আসবে, তার উপরে সলতাটা সুন্দর করে ছেটে দিবি। তার জন্য কিন্তু তুই কোনো পয়সা নিবি না, এই সেবাটা দিবি, দেখবি অনেক মানুষ তার কাছে আসবে। এই যে এই আশীর্বাদটা সে নিয়ে যখন তার শুরু করলো, দেখা গেল মানে অন্যান্য জায়গার থেকে অন্যান্য মানুষও তার কাছে আসা শুরু করলো। এই যে তার একটু সেবা দিল, যে এই সেবার মধ্যে দিয়ে মানুষ তার কাছে আসা শুরু করলো, এবং তার ব্যবসা আস্তে 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 অনেক মানে বৃদ্ধির দিকে অনেক বেড়ে গেল। এবং দেখা গেল একটা সময় তার কোনো কিছুর অভাব রইল না। যে মানুষটা গিয়ে ঠাকুরের কাছে গেছিল, ঠাকুর তার সংসার চলে না, তার বাড়ি গাড়ি সবই হলো, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সে কিন্তু সেই কেরোসিন, সেই গাছতলায় বসে সেই সেই কাজটা সে কিন্তু ভুলে যায়নি। ঠাকুর তার আশীর্বাদ সেটা করে দেখেছিলেন, যে তুই মানুষের সেবা করবি এইভাবে। এই সেবার মধ্যে দিয়ে তার জীবনে সবকিছু হলো, লক্ষ্মী কেশব বাধা রইলো তার ঘরে। তাই এই যে পরম পূজ্যপাল শ্রী শ্রী আচার্যদেব যে বলছেন যে মানুষের সেবা করার কথা, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে, পরমদাস শ্রী ঠাকুর বলছেন, মানুষের দ্বারে দ্বারে দেবদূতের মতো হানা দিবি, বলছেন দেবদূতের মতো। দেবদূত হতে গেলে, দেবতার দূত হতে গেলে, তাহলে আমাকে তো তেমনই হয়ে উঠতে লাগবে। আমি যদি না করি, আমার জীবনে যদি তিনি প্রমিনেন্ট না হয়ে ওঠেন, তাহলে আমি একজনের কাছে আমি কি বলতে পারবো না। তাই আমাকে হয়ে উঠতে লাগবে। এই হয়ে ওঠার মধ্যে দিয়ে কিন্তু আমিও হয়ে উঠবো, এবং যাকে যাজন করব, যাকে পরমদয়াল শ্রী ঠাকুরের সাথে যুক্ত করে তুলবো, তখন তিনিও কিন্তু তার জীবনও কিন্তু সার্থকতা লাভ করবে, তার জীবনও মুক্তির পথ আসবে। এবং তখনই আমাদের সমাজটা সুন্দর হবে, আমার জীবন মধুময় হয়ে উঠবে, এবং আস্তে আস্তে আমার পরিবার পরিজন সমাজ আস্তে আস্তে মধুময় হয়ে উঠবে। আর এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনের সার্থকতা। এতটুকুই বললাম, সময় শেষ হয়ে আসছে। আমার আমার দাদুর জীবনেও অনেক ঘটনা আছে, কোনো পরে কোনো একদিন সময় হলে বলবো। এতটুকু বলে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনাদের সবাইকে পেয়ে। প্রায় 92 জন মানুষ আছেন এখানে। আপনাদের সবার সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যি আজকে ধন্য। এখানেই রাখলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। 92+8 মানে 100 জনই যুক্ত আছেন। আহ, এত সুন্দর আলোচনা করলেন, কি বলবো, সত্যি সত্যি মন তো ভরলো না। আবার অপেক্ষায় থাকলাম, আবার নিশ্চয়ই আমরা প্রত্যেকে অপেক্ষায় রইলাম যে আপনার বাবার কথা, আপনার দাদুর কথা শুনবো। খুব সুন্দর আজকে আলোচনা করলেন যে গুরুময় হলে জীবন গৌরবময় হয়ে উঠবে, অর্থকে পরমার্থে নিযুক্ত করতে হবে। তিনি জীবনে না থাকলে জীবনটা বিষাদ হয়ে যাবে। আর বহু জন্মে তপস্যার ফলে তার চরণে স্থান পেয়েছি আমরা। তিনি প্রেমের ঠাকুর, সমস্ত পাপী তাপীকে রক্ষা করার জন্যই তিনি এসেছেন। তিনি রেত শরীরে আচার্য পরম্পরায় বিরাজ করছেন। সুডাক ব্যর্থ হলে নিয়তি তখন তাকে ঘিরে ধরে। ইষ্ট নির্দেশ মেনে চললে পরম পিতার আশিস ঝরে পড়ে। শ্যামকে রাখলে শ্যামও থাকবে এবং কুলও থাকবে। আমিত্ব ত্যাগ করতে হবে। গুরু কেন্দ্রিক জীবন বিস্তার বা বৃদ্ধির দিকে থাকে। তার কাছে
তার কাজ তিনিই করান, শুধু নিজেকে পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। তার কাজে যুক্ত থাকলে আমাদের কর্মফলও খণ্ডন হয়ে যায়। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। সেবা করলে যে লক্ষ্মী আসে ঘরে, এ বিষয়ে সুন্দর একটা ঘটনা বলেও আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। সত্যি দাদা, অপূর্ব প্রাণবন্ত আলোচনা করলেন। আবারও আশায় থাকলাম নিশ্চয়ই আপনি সময় দেবেন, আপনাদের পারিবারিক জীবনের ঘটনা বলবেন, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হব, এই আশায় থাকলাম। পরমপিতা রাঙা রাত্রিচরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর সময় পেলেই যুক্ত হবেন। জয় গুরু দাদা।